কি গণেশ চতুর্থী, ভগবান গজানন গণেশের প্রাকট্য দিবস। ভগবান গণেশের কাছেই আমাদের ভক্তিপ্রণত প্রার্থনা। ভগবান, তুমি সকলকেই বুদ্ধি সিদ্ধি দাও প্রভু, সকলের সর্বতোভদ্র কল্যাণ সাধন করো। গাণপত্য মতে জগতের স্রষ্টা হলেন মহাগণপতি, স্বয়ং ভগবান উমা শঙ্কর তার কাছে প্রার্থনা করেই গণেশকে পুত্ররূপে লাভ করেছিলেন। তন্ত্রশাস্ত্রে গণেশের বহু রূপভেদ দেখা যায়। কোনো কোনো বিশিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন ৩২টি রূপ তন্ত্রশাস্ত্রে গণেশের উল্লেখিত হয়েছে। এর মধ্যেই উল্লেখযোগ্য হল হরিদ্রা গণপতি। হলুদ বর্ণের এই গণেশ, তাকে পুজো করলেই সৌভাগ্য ও সিদ্ধি লাভ হয়। এর পরবর্তী যে রূপ পঞ্চবদন হেরম্ব গণপতি, তিনি ধনদা এবং মোক্ষদা। তন্ত্রশাস্ত্রে গণেশের সব থেকে বিকট যে রূপ, যেটি তন্ত্রশাস্ত্রে বারবার করে উল্লেখিত হয়েছে, সেটি হলো অঘরী গণেশ। এই গণেশ অঘরীদের উপাস্য। এই গণেশের নাম মুখে আনতে নেই, এই গণেশের বীজমন্ত্র কানে শুনতে নেই। এই গণেশ বিঘ্নহর্তা এবং স্থিতি প্রলয়ের অধীশ্বর। এরপর উচ্ছৃষ্ট গণপতি। ওই উচ্ছৃষ্ট গণপতি ষড়ভুজ এবং নীলগাত্রবর্ণ। এই গণেশের মহান শক্তি হলেন দেবী মাতঙ্গী, যাকে কেউ কেউ উচ্ছৃষ্ট চণ্ডালিনী বলে অভিধা দিয়ে থাকেন। এবং দেবী তারার আরেকটি রূপ, তিনি হলেন নীল সরস্বতী। এই গণেশের কোলে উপবিষ্টা বলে কেউ কেউ মনে করেন। মনে রাখবেন, আমরা সাধারণ গৃহস্থ, সাধারণ মানুষের কাছে গণেশের সাধারণ সুখপ্রদ মোক্ষদায়ী অপবর্গদানকারী রূপটি পূজিত হবে। যারা তন্ত্রাবশক, তন্ত্রমতে যারা পুজো করেন বামাচারে, তাদের কাছেই তান্ত্রিক গণেশ পূজিত। নমস্কার।